আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে আমরা কথা বলবো এমন একটা ইবাদত সম্পর্কে যেটা একজন মুসলমান পুরুষের উপরে সর্ব সময় সর্ব অবস্থায় জ্ঞান থাকা অবস্থায় একজন মুসলমান পুরুষের উপরে ফরজ। সেটা হচ্ছে as-সালাত, নামাজ। আল্লাহ তাআলা বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে ভিতরে খুশু খুজু আছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে খুশু খুজুর সাথে আদায় করে, তারা হচ্ছে সফল। দেখেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কিছু ব্যক্তিদেরকে সফল বলছেন, তার ভিতরে অন্যতম হচ্ছে খুশু খুজুর সাথে যে সকল মানুষরা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে সফল বলছেন। এরপরে নামাজের অন্যতম ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাইরা, আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা কেন দেখি যে বিভিন্ন মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার বিভিন্ন ধরনের পাপ কাজে জড়িত? এটা সম্পর্কে ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেটার কারণ হতে পারে যে তাদের নামাজটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না, এই কারণে তারা বিভিন্ন পাপ কাজে জড়িত। তো আমরা চেষ্টা করব যে নামাজটা খুশু খুজুর সাথে আদায় করা, কারণ এই নামাজে আল্লাহ তাআলা বহু ফজিলাত রেখেছেন। আল্লাহ বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো তোমার অন্তর প্রশান্ত হয় একমাত্র আল্লাহর স্মরণে। আর আল্লাহর স্মরণ কি? যিকরুল্লাহ। এর প্রথম প্রধান মাধ্যম হচ্ছে as-সালাত, নামাজ পড়া। নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, এটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। এজন্য আমরা সর্ব অবস্থায় যে যেখানে থাকি নামাজ পড়ার চেষ্টা করব। কারণ দেখেন, নামাজ এমন একটা ইবাদত, হাদিসের ভিতরে আসছে যে সর্বপ্রথম মৃত্যুর পরে প্রথম যে হিসাবটা নেওয়া হবে কিয়ামতের দিন, সেটা হচ্ছে নামাজ। যদি কারো নামাজের হিসাব সহজ হয়ে যায়, তার বাকি হিসাবও সহজ হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব নামাজের হেফাজত করা, নামাজের ব্যাপারে গাফেল না হওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন এই কিতাব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, আর নামাজকে কায়েম করে। অর্থাৎ যারা নামাজকে কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠা করে, তাদের জন্য এই কিতাব হচ্ছে, কোরআন হচ্ছে পথ প্রদর্শক। এই জন্য প্রিয় ভাইরা, আমরা নামাজের হেফাজত করব, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।